আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে ছোট ছেলেরে স্কুল থেকে দিয়ে আসার সময় কি নিয়ে এলাম, এই যে দেখছেন এইখানে কতগুলা মিষ্টি কুমড়ার ফুল, আর এদিক দিয়ে লাউ নিয়ে এলাম। লাউটা অনেকটাই কচি ছিল, সাথে কিছু মাছও নিয়ে এলাম। এই মিষ্টি কুমড়ার ফুল দিয়া বড়া বানাইলে কি যে মজা লাগে। এদিক দিয়ে মাছগুলারেও খুল্লা নিতেছিলাম, আর মাছগুলা একেবারে টাটকা ছিল। একটু সামনে আইনা দেখাইতেছি মাছগুলা যে লাফালাফি করতেছে, দেখছেন মাছগুলা কিন্তু একেবারে টাটকা, এই যে নড়াচড়া করতেছে। আর এইগুলা ছিল নদীর মাছ। আর সাথে কইরা আরো একটা মাছ নিয়ে আইছি, এর জন্য এই দিক দিয়ে এই মাছগুলার এক সাইড করে রাখতেছিলাম। আর ওই মাছগুলারেও খুল্লা দেখানো যাক কি মাছ ছিল, তো এই কারণে আমি পলিথিনটা খুল্লা নিতেছি আর এইখানে এখন ঢাইলা নিব। ছেলের স্কুলে দিয়ে আসার সময় মাছগুলা দেখা ভালো লাগছে, আর বিশেষ করে আমি ছেলের স্কুলে দিয়ে আসার সময় মাছের বাজারে একটু দেখি যে কি মাছ যদি পছন্দ হয় তাইলে নিয়ে আই। এদিক দিয়া এই যে টাকি মাছ নিয়ে আসলাম, এই মাছগুলা দিয়া শুধু তরকারি রান্না করবো। এদিক দিয়া তাইবা মনি একা একা বৈশা বৈশা মোবাইল দেখতেছে, এইটাই ওনার কাজ। কারণ ওই যে ওনার ভাই নাই, যদি ওনার ভাই আইয়া পরে স্কুল থেকে তাইলে আর মোবাইল ওনারে দেখতে দিব না। এদিক দিয়া ফ্রিজে বড়ই ছিল, এই বড়ইগুলা 2 দিন আগে আনা হয়েছিল, তো কিছু হাওয়া হয়েছিল আর কিছু লইছে, অল্প কিছু আসিল আর কি। তো এইগুলা আমি তাইবা মনিরে বের কইরা দিছিলাম। এদিক দিয়া উনি বৈশা টুকটুক কইরা বড়ইগুলা রে খাইতেছে। আর এই যে ছোট ছেলের স্কুলে দিয়ে আসার সময় উনি তো সাথে গেছিল, এই যে বেড দেখে উনি এত কান্নাকাটি শুরু করছে। আর কি করা, ওনার এই কান্নাতে এই ব্যাট আর বল না লইয়াও পারলাম না, ওনারে কিনাই দেওয়া লাগলো। আর উনি এদিক দিয়া বড়ইও খাইতেছে, আর আমি যে হাতে ব্যাটটা নিছিলাম এর জন্য ব্যাটটা আমার হাত থেকে দেখে কিন্তু নিয়ে গেছে, নিয়ে ওনার সাইডে নিয়ে রাখতেছে। আচ্ছা ওনার ব্যাটটা কি আমি নিয়ে নিমো, আর হাতে কিন্তু মোবাইল নিয়ে নিছে, মোবাইল লোয়ার স্টাইল। তো ক্যামেরা অফ করে কিন্তু আমি এদিক দিয়ে মাছগুলারেও কাটটা নিলাম। অনেকক্ষণ যাবত মাছগুলারে কাটলাম, কারণ ছোট ছোট মাছ কিন্তু অনেকটাই সময় নেই। আর এদিক দিয়ে পলিথিনের মধ্যে ভইরাও নিলাম, কারণ অনেকগুলা বক্স ছিল, আর সবগুলা বক্সের মধ্যে মাছ মাংস ওইগুলা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। আর এত বক্স ফ্রিজে রাখলে কিন্তু পরবর্তীতে মনে করেন অন্য কোনো কিছু রাখা যায় না, বেশি বেশি বক্স রাখলে আর কি। তো এর জন্য আমি এদিক দিয়ে অনেকগুলা পলিথিন করে নিলাম। ওই দিক দিয়ে মাছগুলারে রাইখা এই যে মিষ্টি কুমড়ার ফুল যে আনছি ওইগুলাও কিন্তু বাচ্চা রেডি করে নিতেছি, কারণ এমনিতেই অনেকটা সময় হয়ে গেছে। আর এই যে এই চুলাতে কিন্তু রান্নাও বসাইছি। এই মিষ্টি কুমড়ার ফুলগুলা কিন্তু ভালোভাবেই পরিষ্কার করা লাগে, নইলে ভিতরে কিন্তু পোকা থাকে। এর জন্য আমি একটা একটা করে খুল্লা খুল্লা পরিষ্কার করে নিতেছি। লাউ যে আনছি এই চুলাতে লাউ বসাইছি আর কি, টাকি মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করতেছি। তো একটু নাইরা দিলাম যদি লাগিয়া যায়, এই যে মাছগুলা উড়াই নিছি, ঢাইকাও দিলাম। ঢাইকা বড়া যে বানামো এর জন্য বেসন গুল্লা নিতেছি। আজকে বেসন দিয়েই কিন্তু বড়াটা আমি বানামো। বেসনের মধ্যে অল্প অল্প করে সব মশলাই দিয়ে দিতেছি, আর এইটা দিলে খাবার সোডা আর কি, একটু খাবার সোডাটা দিলে একটু ফুলবো আর একটু মসমসে হইব। তো এদিক দিয়ে আমি গুইটটা নিতেছিলাম, তো এদিক দিয়ে কিন্তু আমি এই যে গুইটটা রেডি করে নিলাম। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এতটুকু আইসা পড়ছেন তাদের সবার কাছে আমার একটা আবদার, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাইলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর সাথে সুন্দর একটা কমেন্ট করবেন, কারণ আপনার একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট কিন্তু আমার কাজের আর উৎসাহিত করে। আর আমার নতুন বন্ধু যদি হন, আমার চ্যানেলে যদি নতুন আইসা থাকেন তাইলে অবশ্যই দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের সাথে অনুরোধ করতে করতে কিন্তু এদিক দিয়ে আমার লাউয়ের তরকারিটা প্রায় হয়েই গেছে, যে কারণে আমি মরিচও দিয়ে দিলাম আর মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো আমি পরেই দিছি, কারণ ছোট মাছ তো যদি ভাঙ্গা যায় তাইলে কাটা হইয়া যায়। আর ওই দিক দিয়ে কিন্তু মিষ্টি কুমড়ার ফুল দিয়ে বড়াও বানাই নিতেছি। আজকে কম তেল দিয়ে এইভাবে বড়াটা বানামো, বেশি তেল দিয়ে ডুবো তেলেও কিন্তু ভাজা যায়। আর যারা এই যে মিষ্টি কুমড়ার ফুল দিয়ে বড়া খাইছেন তারা বলবেন যে কিরকম স্বাদ লাগে, আর যারা না খাইছেন তারা অবশ্যই তার মধ্যে একদিন ট্রাই করে দেখবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, কার কাছে কিরকম লাগে তা আমি জানি না, আমার কাছে অনেকটাই ভালো লাগে। এই দিক দিয়ে লাউয়ের তরকারি রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে, যে কারণে আমি ধনিয়ার পাতাও দিয়া দিলাম। আর দিয়া এখন একটু নাইরা দিমো, নাইরা ঢাকনা দিয়া ঢাইকা দিমো। আমার রান্না কিন্তু শেষ, লাউয়ের তরকারি রান্না কিন্তু শেষ করে ফেলছি। আর বড়াগুলা বানানো হইলে শেষ হয়ে যাবে রান্না। তো আমার ভিডিওটা কিরকম লাগছে একেবারে শেষ পর্যায়ে আইসা আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।